আসসালামু আলাইকুম নাইম। আজকে ওয়ালাইকুম আসসালাম। আজকে লাইভে একটা পাঠা কি বলছে জানো? কি বলছে পাঠা? তাকাও। বলছে খিলালটা রাখো, আনস্মার্ট লাগে, শোনো। তো এক এক পাঠা বলছে যে তুমি নাকি বইয়ের কথায় উঠো আর বসো বসো আর কি। কতটুকু যৌক্তিক এই কথাটা? তুই উঠলে আর বসলে কি হয়েছে? বইয়ের কথায় ওঠা বসা কি কোনো ক্রাইম নাইম? তোমার বাপে ওর মার কথা উঠে বলে না? মনে হয় না, মনে হয় ওর বাপ মা মারামারি করে ওরা পয়দা দিছে, বুঝছো? মারামারি করার সমাপন হয়েছে ওর মতো একটা দুজন জন্ম। হ্যাঁ, পরে আমি ওকে বললাম যে ওয়াইফের মতামতের যে গুরুত্ব দেয় না সে আবার কোনো স্বামী। মানে আমি তুমি মিলে যে সব কাজ করি, আমরা সবসময় একসাথে থাকি, আমাদের ভিতরে এত মিল মোহাব্বত, এটা এই পাঠা সহ্যই করতে পারে না। মানে কেন এই জিনিসটা কেন আমি তো বুঝি না। এটা মানুষজন এরকম মেন্টালিটির কেন? তুমি কি জানো তুমি কত সুন্দর হয়ে গেছো আগের থেকে? দেখো তোমাকে পুরো পুতুলের মতো লাগতেছে। এমনিতেই তো মানুষ বলে তুমি নাকি আমার থেকে বেশি সুন্দর, আমি নাকি বুড়ি, তুমি নাকি জোয়ান। ঠিক আছে, আরো সুন্দর হয়ে গেলে তো বিপদ নাই। তখন তো মানুষ আমাকে পচায় ফেলবে, বলবে আমি বুইড়া আর তুমি সুন্দর, কচি লাউয়ের ডগা। তো যাই হোক, আজকে এক ভাই শহীদ ভাই বলছে তোমার চুল নাকি তার খুব পছন্দ। সরি, জাহিদ ভাই বলছে আজকে নাকি তোমার তোমার চুল নাকি তার খুব পছন্দ আজকে বলছে। তো জাহিদ ভাই তো সুপার চ্যাট করছেই, সেদিন দিল না? কি জানি 7 নাকি 9। না শহীদ ভাই না, জাহিদ ভাই বলছে তোমার চুল পছন্দ তার, এটা লিখছে। তো যাই হোক, আসলেও তোমার চুল তোমার চেহারা অনেক সুন্দর মাশাল্লাহ। পুরুষ মানুষই তোমাকে দেখে আসলে কি বলবো যে টাসকি খায়, তাহলে মেয়ে মানুষের কি অবস্থা চিন্তা করো। হ্যাঁ, অনেকে তো নিজের জামাইকে তোমার সাথে তুলনা করে মানে আশাহত হয়ে যায়, বুঝতে পারছো? আর আমি অনেক মেয়েদের ভিতরে মানে টেন্ডেন্সি দেখছি নিজের জামাইকে তোমার সাথে খালি তুলনা করে। কারণটা কি? কার জামাই বেশি সুন্দর, কার জামাই কম সুন্দর, এটা মেয়েদের না একটা মানে স্বভাবগত একটা বৈশিষ্ট্য। এটা খালি তুলনা দেয়, কারণটা কি? আমি তো এগুলো তুলনা দিই না, যার কাছে যে সুন্দর, তাই না? তো যাই হোক, কালকে এই বিছানার চাদরগুলো তুলে ফেলবো, ধুয়ে দিব। কালকে ঘরে একদম ধোয়া পাবে। হ্যাঁ, কালকে অনেক কাজ, এটা সত্যি কথা। আর এই ভাঙা এনে মুখ দেখো না, বাদ দাও, আমাকে দেখা যাবে, ওগুলো ইয়ে করো না। তো যাই হোক, সবাইকে টাটা দিয়ে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক।